আজ কাজবাজ হয়ে গেছে আর এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। চলো আজকে এখানে শুরু করছি ব্লগটা কোম্পানির থেকেই। কারণ সায়নরা শুনেছিলাম দিদাবাড়িতে এসছে, দিদাবাড়িতে কী করছে না করছে চলো তোমাদেরকে দেখাই, যদি থাকে তো দেখাবো। তা আজকে এখান থেকে শুরু করলাম ভিডিওটা, চলো দেখতে থাকো। ব্যাগ চেক করছে এক করে। হ্যাঁ, বাইরে কত লোক বেরোচ্ছে সেটা আজকে তোমাদের একটু দেখাই। কারণ আজকে ঠিক টাইমে বেরিয়েছি, কারণ সবার একই টাইমে ছুটি হয়েছে। তা চলো, তা দেখো বন্ধুরা, আমি তো বনগাছি স্টেশনে চলে এসেছি। আর দেখো আমার পেছনেটা কি পুরোনো এক্সপ্রেসে রেখে দিয়েছে। আর দেখো, তা চলো কাকুর দোকানদারে চা খেয়ে আসি। ভাবছিলাম পকেটে খুচরো পয়সা নেই, তা দেখি এখন বের করে দিকে আছে। তা চলো যাই কাকুর দোকানে চা নিয়ে আসি একটা। কাকা এখানে রুটি করছে, চাটা নিয়ে এসছি। চলো চলো, ট্রেন আসা অবধি বসে থাকতে হবে, কারণ ওই ট্রেনটা চলে আসে দৌড়ে দৌড়ে ধরবো না। কারণ সকালবেলা একজন একটা দুর্ঘটনা হয়ে গেছে আমাদের চোখের সামনেই, যার জন্যে পরে ট্রেনে যাবো তাও ভালো, ওই ট্রেনটা ধরবো না। এই ধীরে ধীরে আসলাম, এই চা নিলাম, চা কাকার সঙ্গে সঙ্গে চা খাই। তা দেখো বন্ধুরা, আমি তো বিরাট প্ল্যাটফর্মে চলে এসেছি। আর বিরাট প্ল্যাটফর্ম দেখো গাড়ি চলে গেছে এখন শুনশান পুরো, মানে ফাঁকা পুরো, কোনো প্যাসেঞ্জার নেই। আমার ওই তপুর দোকান দেখা আছে, চলো তপুর দোকানে যাই। তা এই চলে আসলাম তপুর দোকানে, তপুরটা চা দাও। আর এই যে এখন চা খেয়ে যাবো সায়নার দিদা বাড়িতে, কারণ সায়নরাই বছরে প্রথমবার এসছে মামা বাড়িতে। বন্ধুরা চা খেতে খেতে চলে আসলাম স্টেশনে। আর এসে দেখে তো বাড়িতে কত লোক। আর সায়ন দেখো আর এই ঠাম্মা বসে রয়েছে। আর সায়ন আছে, চা খাবা? একটুখানি আছে। আর এই দেখো অল্পটা চা রয়েছে। রিম্পা যে কি রান্না হবে? বিরিয়ানি হবে, বিশাল ব্যাপার আজকে। দেখো বন্ধুরা, বিরিয়ানি ফিরিয়ানি সব রান্না হয়ে গেছে আর এখন সবাইকে খেতে দিয়েছে। আর এদিকে সায়ন, সায়ন তুমি কি খেয়েছো বলে দাও। হ্যাঁ সায়ন কি খেয়েছো বলো আগে, এই বন্ধুদের বলে দাও। এই যে ফোনে বন্ধুরা এই যে দেখছে, এই দেখো বাবা বিরিয়ানি খায় না বলে বিরিয়ানির মাংস আর ভাত। আর এদিকে মনা বিরিয়ানি খাচ্ছে। এমন বিরিয়ানি কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে বলছে। এই দেখো, তা দেখো বন্ধুরা লাইটের একটু সমস্যা, যার জন্য দেখো বোঝা যাচ্ছে না। কারণ এই যে আমাকে বিরিয়ানি দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তা চলো খেয়ে দেখি। আর এই দেখো সায়নমাও খেতে বসে গেছে। এই যে সায়নমা খাচ্ছে বিরিয়ানি। কেমন হয়েছে বিরিয়ানি? বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। আর সায়নের আবদারে সবাই মিলে আজকে বিরিয়ানি খাচ্ছি। আর এই নতুন বছরে এই প্রথম আসলো সায়ন। আর দেখে দেখো রিম্পা দিচ্ছে। আর দেখে 26-এ প্রথম আসলো এই বাড়িতে সায়ন। আর ওই যে সুমন খেতে বসছে খাটের পরে। আর আম্মু তো খাচ্ছে এই যে। আর আলুটা দেখো কত সুন্দর করেছে। বলো বলো, ভালো করে বলতে হয়। মশা কামড়া দিচ্ছে সারের মুখে নাকি। তা বন্ধুরা খাওয়া দাওয়া হয়েছে, এখন বাড়ির দিকে যাবো। চলো যাই, আমি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সায়ন বিছনা করবে। আর এই দেখো সায়ন বিছনা করতে চলে এসছে। আর সায়ন কোথায় বিছনা করো বলে দাও একটু। ওই দেখো সায়ন বিছনা করছে দেখো। সায়নের আজকে আর বিছনা তুলতে হবে না। সায়ন গুড নাইট বলে দাও, বন্ধুদের বলে দাও ভালো করে। কাদের বলছো তুমি? তা তো গাছ দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি। এখন বেজে গেছে 10:30। তা এখন দেখি পায়রার ঘরগুলো পুরো খোলা রয়েছে, তা সেখানে একটু জল টল দেবো যে। তা চলো যাই। দেখতেই পাচ্ছ আর সায়নরা তো আজকে মামা বাড়িতে, কারণ আজকে বাড়িতে আমার একা একা শুতে হবে। তা চলো দেখি পায়রাগুলোর একটু জল দিয়ে আসি।
তো গাইস দেখো পায়রাগুলোর জল দিলাম, জলটা খেয়ে নিল। আর বুঝতে পারছো ছোটো বাচ্চা তো ভিতরে যে, আর খাবার ছিল না, সে খাবারটা দিয়ে দিলাম, দেখি এখন খেতে থাক। ততক্ষণ আমি ঘরের মধ্যে যে আমি কাজগুলো গুছাই ফেলি। তো গাইস মুরগি পায়রাকে সবাইকে জল দেওয়া হয়ে গেলে, খাবার দাবার দেওয়া হয়ে গেছে। তা আজকে ছোটো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই করে ভালো লাগুক আর না লাগুক এটা কমেন্ট করে বলে দেবেন যে কেমন লেগেছে তোমাদের। ধন্যবাদ বন্ধুরা, গুড নাইট।